নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি ছানার ডালনা। ছানার ডালনার জন্য নিরামিষ রেসিপি হচ্ছে, সেই জন্য লাগে গোটা জিরে, গোটা ধনে, কিছু গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা। এটা জলে দিয়ে কিছুটা ভিজিয়ে নেব। আর রইল গোটা এলাচ, লং আর দারচিনি, এটাও জল দিয়ে দিলাম, এগুলো বাটানো হবে। আর রইল তেজপাতা, একটু আদা, হাফ ইঞ্চি মতো আদা, কিছু ক্রাশ কাজু করেছি, কিশমিশ রইল, আর এই রইল ছানা। তো ছানাতে আগে দিয়ে দিতে হবে অল্প নুন, বেশি না, খুব সামান্য নুন দেব, কারণ এটা আবার নুন জলে ফেলা হবে। আর অল্প একটু ঘি নেব, এটা দিয়ে ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়া মানে খুব ভালো করে মসৃণ করে একটা পেস্ট বানাতে হবে। এগুলো রেডি করি, মশলাগুলো বাটি, তারপর আবার আসবো। দেখুন, একে একে ধনে জিরে পেস্ট করে নিয়েছি, গোটা গরম মশলা পেস্ট, আদা পেস্ট, আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এটার সাহায্যে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। হাতে করে আর কত ম্যাশ করব, আমি একটু ফাঁকিবাজ টাইপের হচ্ছি। বাস এরপরে এগুলো কিছুটা সাইজে নেব, ভেতরে একটু কাজু আর এই কিশমিশ দিয়ে দিলাম একটা, নিয়ে একটা মসৃণ একটা মণ্ড বানাতে হবে। যেরকম করে রসগোল্লা বানায় শেপ নিজের মতো করে দিতে পারো, যেরকম শেপ চাইবে। এই যে এরকম করে সবগুলো বানিয়ে নিই। পনিরগুলো আমি শেপ দিয়ে দিয়েছি। এরপর কড়াইতে বসিয়ে দিয়েছি। আমি ঘি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেল দুটো ইউজ করতে পারেন। ঘি রান্না আমার খুব পছন্দের, তাই আমি ঘি প্রেফার করি। এরপর তেল একটু গরম হলে আমি শ্যালো ফ্রাই করছি, এগুলো ডিপ ফ্রাইও হয়। শ্যালো ফ্রাই ভাঙার ভয় থাকে না, ডিপ ফ্রাই হলে ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই জন্য আমি খুব সাবধানে এগুলো ছেড়ে দিচ্ছি। এরপর আস্তে আস্তে আমি এই পনিরগুলো খুব সাবধানে পাল্টে নিচ্ছি, নইলে ভেঙে যাওয়ার চান্স থাকে, সেজন্য আমি কোনো রিস্ক নেব না। তাই দেখুন, এক এক করে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, খুব সফট হয়েছে, ভাঙবে না কিন্তু সফট। এরপর বাকি কড়াইতে দিয়ে দেবো আমি 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা ভেঙে নিয়ে দিয়ে দিলাম। আর লঙ্কা দেবো না, বাচ্চাগুলো খাবে। এরপরে দিয়ে দিলাম আলুটা একটু লাল লাল করে ভাজবো আগে, ভাজাতেই এটা সেদ্ধ হয়ে যাবে। আলুর মধ্যে দিয়ে দিলাম একে একে নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডার। এখানে কাশ্মীরি মির্চ পাউডারটা এই জন্য ব্যবহার করব, ঝাল কম হবে আর কালারও একটা ভালো আসবে। তো এটা লাল লাল করে ভাজি, তারপরে নেক্সট প্রসেস বলছি। দেখি তো ভাজা ভাজা হয়েছে, হ্যাঁ ভাজা ঠিক হয়ে গেছে। আচ্ছা, পনিরগুলো ভাজবার সময় না আমি এই কাঠের স্প্যাটুলাটা ইউজ করিনি, ভাঙার চান্স থাকে, তাই জন্য আমি একটা স্টিলের খুন্তি নিয়ে ওগুলো পাল্টেছিলাম, কিন্তু আবার এটা ইউজ করতে আমি প্রেফার করি বেশি। এরপর এটা হয়ে গেছে ধনে জিরে বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব আদা বাটা। দেখি ভালো করে কষানো হয়েছে কিনা। হ্যাঁ, ভালো করে কষানো হয়ে গেছে। মাঝে মাঝে একবার নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে চলে যাচ্ছিলাম।
যা গরম রান্নাঘরে টেকা দেয়। এই দেখুন আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এরপর দিয়ে দেব ফ্যাটানো টক দই। টক দইটা আঁচ কম করেই ঢেলে দিচ্ছি। এরপরে কিন্তু আঁচ বাড়িয়ে সমানে নাড়তে হবে, কারণ নইলে এটা ফেটে যাবে। এবার একটু জল দিয়ে দিলাম, আঁচ ফুল করে দিয়েছি। যতটা আমার জল রাখার টকবক করে ফুটবে, দেখুন ফুটতে লেগেছে। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা, অল্প ঘি। ঘিয়ের ফ্লেভার আসবে কারণ প্রথম থেকে ঘিয়ে রান্নাটাই হচ্ছিল। এরপর আঁচ বন্ধ করে নিয়ে এই বড়াগুলো একে একে ছেড়ে দেব। দেখুন ছানার ডালনা রেডি। অন্য একটি পাত্রে শিফট করে নিয়েছি। ছানার ডালনার মধ্যে ছানার বড়াগুলো কীরম উকি মেরে চাইছে, বলছে আমায় খাও আমায় খাও। তাই জন্য রাঁধুনি একবার একটা টেস্ট করুক, ভালোই হবে আশা করছি। ঢেকে দিলাম বাকিগুলো। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল নিরামিষ রান্না।